একদল বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে। তারা আল্লাহ পিয়ারা ওলিয়ারা। আমরা তো জান্নাতে পাগলা হয়ে যাই, আর আমাকে কোনরকম ঢুকতে দিলেই হবে। শুনছেন, আল্লাহর কাছে আমার এতটুকুই আবদার, কোন রকম ঢুকতে দেয়। জাহান্নাম খুব কঠিন, উপযুক্ত নয় কিন্তু আমি জান্নাতে যাওয়া, কিন্তু আল্লাহর রহমতের কাছে আশা করি। আল্লাহ বলেছে, লা তাখনাতু মির রাহমাত, তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমি উপযুক্ত নয়, কিন্তু তোমার রহমতের কাছে আশা করলাম, শুধু ঢুকতে দিও। বলো আমি, তোমাদেরকেও আল্লাহ দিক বলুন আমি। কত ভালো লাগলো এইসব ছেলেগুলো সব যদি জান্নাতে যায়, ছোট ছোট বাচ্চা, আমাদের মা বোনগুলো সব দেখা হবে, সব জান্নাতে দেখা হবে। ঠিক না ঠিক? কত ভোলটা ভালো লাগবে। যাই দেখো আমাদের আব্বাস ভাইজান এসছে, আর আমি বলবো ইমাম সাহেব চলে এসছে। কি হ্যাঁ, আল্লাহ এগুলো সব দেখছে। আমার বান্দা দেখ কেমন করছে, দেখ আমার জান্নাতে যাবার জন্য এগুলো আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার জান্নাতের আশায় তড়পাচ্ছে, হয়তো আমরা ভুল করে ফেলি। আপনাদের মহল্লা লাগে না, মহল্লা তুমি শ্রোতা জায়গায় বসো, আছে কমিটি, মহল্লা আজান হলে বলবেন, কেন মহল্লার হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান। তবে একটা কথা বলে যাচ্ছে, খুব শিগগিরই এই লাউড স্পিকারে আজান ভারতবর্ষে ব্যান্ড হয়ে যাবে। এই জালিম অত্যাচাররা সব বন্ধ করে দেবে। এর জন্য সম্পূর্ণ দোষী যদি কারা হয়, তারা হলো আমরা।